আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, বরাবরের মতো আবার হাজির হলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব আম আর দুধ দিয়ে মজাদার একটা পুডিং রেসিপি। বানানো খুবই সোজা, আর এই সিজনে তো প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। তো পাকা আম দিয়ে এই মজাদার রেসিপিটি খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি, ওইখানের উপরে দিয়ে দিব একটা ছাঁকনি। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব আমের পিউরি। এখানের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে আমের পিউরি অ্যাড করেছি। আমটাকে শুধুমাত্র ব্লেন্ড করে তারপর এখানের মধ্যে দিয়ে দিবেন। আমটাকে এখন ছেঁকে নিব, তাহলে কিন্তু মিক্সারটা অনেক বেশি স্মুথ হবে। তো এখন স্প্যাচুলা দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি। এখন এখানের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে নরমাল পানি। মিক্সারটাকে আরো একটু পাতলা করার জন্য পানিটা অ্যাড করেছি। এখন এখানের মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে আগার আগার পাউডার। এখন সবকিছুকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো মিশিয়ে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসানোর পর যখন এটা এরকম বলক আসতে শুরু করবে, তখন কিন্তু বুঝতে হবে যে আমাদের মিক্সারটা একদমই রেডি। চুলা থেকে নামিয়ে এখন এটাকে আমি একটা বড় সাইজের ডিশের মধ্যে ঢেলে দিচ্ছি। তো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন নরমাল ফ্রিজে রেখে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 10 মিনিট পর, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু জেলোটা বসে গিয়েছে। এখন এটাকে আমি ছুরি দিয়ে কিউব করে কেটে নিব। জেলোটাকে খুব সুন্দর মতো কিউব করে কেটে নিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে উঠিয়ে নিব। দেখতেই তো পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এই জেলোগুলো। এখন আমি পুডিংটাকে যে পাত্রের মধ্যে বানাবো ওইখানের মধ্যে জেলোগুলো দিয়ে দিচ্ছি। আজকে পুডিংটাকে আমি এরকম পাউন্ড থেকে মোল্ডের মধ্যে বানাবো। জেলো সেট করার কাজটা আগে থেকে করে নিলে কিন্তু সুবিধা হবে। তো এখন আমি আরো একটা প্যান নিয়ে নিচ্ছি, ওখানের মধ্যে দিয়ে দিব 3 কাপ পরিমাণে লিকুইড দুধ। এই দুধটা কিন্তু ফুল ক্রিম, অর্থাৎ আগে থেকে জাল করে নেওয়া। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে চিনি, 1 চা চামচ পরিমাণে আগার আগার পাউডার। ভালো মতো মিশিয়ে নিব। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। এটা কিন্তু বেশিক্ষণ জাল করে ঘন করে নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আগার আগার পাউডারটা মিক্স করা হয়েছে, তাহলে কিন্তু এটা খুব সহজেই জমে যাবে। তো যখন দুধটা একটু ফুটতে শুরু করবে, চুলা থেকে নামিয়ে এখন আমি সরাসরি ওই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। মোল্ডের মধ্যে ঢেলে এখন স্প্যাচুলাটা দিয়ে আলতো হাতে এগুলোকে নেড়ে দিব, যাতে করে আমের কিউবগুলো উপরে চলে আসতে পারে। তো এখন আমি এটাকে আবারও 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছি। 10 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর মতো জমে গিয়েছে। এখন ছুরি দিয়ে এটা সাইড দিয়ে এরকম ভাবে কেটে নিচ্ছি, যার ফলে কিন্তু এটাকে আনমোল্ড করতে খুবই সুবিধা হবে। তো এখন একটা প্লেটকে উল্টা করে দিয়ে তারপর এখন আমি এটাকে আনমোল্ড করে নিব। দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এটা দেখার সৌন্দর্যের জন্য আমি উপর দিয়ে দিচ্ছি কিছুটা সুগার বল। খাওয়ার সময় যদি এগুলো মুখে পড়ে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখতে তো পারলেন খুব সুন্দর সফট হয়েছে। অনেকেই আছে যারা আগার আগার পাউডারটা বেশি দিয়ে একদম শক্ত করে ফেলে পুডিংটাকে। তো আমরা কিন্তু ওরকম পুডিংটা বানাইনি, একদম সফট আর নরম তুলতুলে একটা পুডিং বানিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু কেটে নেওয়া যাচ্ছে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। আপনারা চাইলে কিন্তু এই আমের সিজনে বাসায় এটা পরিবেশন করতে পারেন। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। মাত্র 3টি উপকরণে চুলায় তৈরি করতে পারবেন এই চিজ কেকের মতো দেখতে ভাপা দই। আর এই গরমে যারা দই আর আম পছন্দ করেন তারা কিন্তু একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন। হাতে মাত্র 20 থেকে 25 মিনিট সময় থাকলেই কিন্তু এই রেসিপিটি খুব সহজেই বানানো যাবে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। ভাপা দই তৈরি করার জন্য প্রথমে আমাদের দই লাগবে, আর এই দইটা কিন্তু অবশ্যই পানিটা ছেঁকে দিতে হবে। তার জন্য প্রথমে একটা বাটি, তার উপর ছাঁকনি এবং তার উপরে একটা পাতলা সুতি কাপড় দিয়ে দিচ্ছি। এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে টক দই। আপনারা চাইলে কিন্তু এখানের মধ্যে মিষ্টি দইটা ইউজ করতে পারেন। তো সবগুলো দই এখানের মধ্যে দেওয়ার পর এই কাপড়টাকে আমি পেঁচিয়ে রেখে দিব। পেঁচিয়ে উপর থেকে একটা কাপ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের ভারী জিনিস দিয়ে চেপে রাখবেন, এর ফলে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পাকা আম। আমটা অবশ্যই কিন্তু আপনাদের খুব বেশি পাকা হতে হবে। তারপর এখান থেকে আমি ছুরি দিয়ে কেটে কেটে আমগুলোকে ছোট ছোট টুকরা করে দিচ্ছি। এইভাবে কাটলে সুবিধা হয়, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে দিবেন। এখন চামচ দিয়ে ঘুরিয়ে আমি এইটাকে একটা ব্লেন্ডারে জাগে দিয়ে দিচ্ছি। সবগুলো আম ব্লেন্ডারে জাগে নেওয়ার পর এটাকে আমি ব্লেন্ড করে দিব। ব্লেন্ড করে দেওয়ার পর এটা কিন্তু একটা পিউরি হয়ে গিয়েছে। আর এটা ঘনত্বটা কিন্তু ঠিক এরকম। তো এর মধ্যে কিন্তু আমাদের টক দইটাও খুব সুন্দরভাবে পানিটা ঝরে গিয়েছে। এখন এটাকে আমি কাপড় থেকে বের করে দিব। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে এই টক দইটাকে দিয়ে দিচ্ছি। আগে থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ঠিক হয়ে গিয়েছে। এখন একটা হুইস্ক দিয়ে এটাকে খুব সুন্দর মতো ফেটিয়ে দিতে হবে। এভাবে ফেটিয়ে দিলে কিন্তু টক দইটা অনেক বেশি ক্রিমি হবে, আর তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর এখানের মধ্যে আমি যে আমের পিউরিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আমের পিউরি এখানের মধ্যে 1/2 কাপ পরিমাণে আছে। এখন আমি এখানের মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক এখানের মধ্যে আমি 1/4 কাপ দিয়েছি। আর যদি আপনারা এখানের মধ্যে মিষ্টি দইটা ইউজ করেন তাহলে কিন্তু কনডেন্স মিল্কের পরিমাণটা অনেকটাই কমে যাবে। এখন একটা হুইস্ক দিয়ে খুব সুন্দর মতো এটাকে মিশিয়ে নিতে হবে। সবকিছুকে আলতো হাতে খুব সুন্দর মতো মিশিয়ে নেওয়ার পর এরকম একটা সুন্দর কালার চলে আসবে। এখন এটাকে আমি একটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এরকম একটা ছোট টিফিন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নিচে হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি, আর এটার উপরে আমি বাটার পেপার দিয়ে দিয়েছিলাম, তাহলে কিন্তু মোল্ড আউট করতে অনেক সুবিধা হবে। তো সম্পূর্ণ ব্যাটারটা এখানের মধ্যে দিয়ে দেওয়ার পর উপর দিয়ে আমি ফয়েল পেপার দিয়ে এটার মুখটা সিল করে দিব। এর ফলে কিন্তু ভিতরে পানি ঢোকার চান্স খুবই কম থাকবে। এখন এটার যে ঢাকনাটা আছে ওই ঢাকনাটাও আমি লাগিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র ফয়েল পেপার দিয়েও করতে পারেন। এখন এটাকে আমি চুলায় বসাবো। তার জন্য চুলায় একটা হাঁড়ির মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে তারপর বাটিটাকে বসিয়ে দিলাম। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে দিব।
এটাকে আমি 20 মিনিটের জন্য চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে তারপর রান্না করে নিব। 20 মিনিট পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর এখন এটাকে আমি মোল্ড আউট করবো। ঢাকনাটা ফয়েল পেপারটা সরিয়ে একটা ছুরি দিয়ে এই দইয়ের সাইড দিয়ে আমি একটু হালকা করে নিচ্ছি। এর ফলে কিন্তু মোল্ড আউট করতে খুবই সুবিধা হবে। এখন এটাকে উল্টিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। উপরে বাটার পেপারটাকে সরিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের আম দইটা একদম রেডি হয়ে যাবে। ডেকোরেশনের জন্য আমি উপর থেকে টুক করে কেটে রাখা আম দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিব কিছু কাঠবাদাম কুচি আর দিয়ে দিব কিছু গোলাপের পাপড়ি। তাহলে কিন্তু দেখতে অনেক কিছু সুন্দর লাগবে, তবে এগুলো অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের মজাদার আম দিয়ে ভাপা দই। দেখতে পারলেন মাত্র 3টা উপকরণে কিন্তু এত সহজ একটা দই বানানো যায়, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এটি বাসায় ট্রাই করতে পারেন। আর দেখুন আমি কাটছি, খুব সুন্দর মতোই কিন্তু এগুলো কাটা যাচ্ছে, দেখতে কিন্তু একদম চিজ কেকের মতোই হচ্ছে। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো সবার পছন্দের কলিজা ঠান্ডা করা ম্যাঙ্গো মিল্ক পুডিং। এটা বানাতে না লাগছে আমাদের ডিম আর না লাগছে আমাদের কাস্টার্ড পাউডার। একদম সহজ কিছু উপকরণেই তৈরি করে দেখাবো। এইটা দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও বেশি মজা। এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা কেউ যদি একবার না বানায় তাহলে কিন্তু সে এটার টেস্ট বুঝতেই পারবে না, এতটা মজা এটা খেতে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2টা পাকা আম। একটা আম একটু বড় নিয়েছি আর একটা আম একটু ছোট নিয়েছি। আমটা কিন্তু খুব সুন্দর পাকা হতে হবে। তো এখন আমটাকে আমি কেটে নিব। সবগুলো আমকে সুন্দর মতো কেটে এগুলো মাঝখানে আমি ছুরি দিয়ে কেটে নিব। তারপর চামচ দিয়ে এই ম্যাঙ্গোগুলোকে আলাদা করে নিব। এরকম কিছু পদ্ধতি জানা থাকলে কিন্তু আমের ভিতরের অংশটা বের করা অনেকটাই সহজ হয়ে যায়। তো খুব সুন্দর মতো চামচ দিয়ে কিন্তু এগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব। সবগুলো আম যখন বের করে নেওয়া হয়ে যাবে, এখন আমগুলোকে আমরা ব্লেন্ড করে নিব। তো প্রথমে এগুলোকে আমি একটা ব্লেন্ডারের জায়গায় নিয়ে নিচ্ছি, ঢাকনাটা লাগিয়ে দিব। এগুলোকে আমি 2 মিনিট সুন্দর মতো ব্লেন্ড করে নিব। এখন দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর আমের পিউরি হয়ে গিয়েছে, আর এগুলোর মধ্যে কিন্তু কোনো রকমের আঁশ নেই। যদি আপনাদের আমের মধ্যে আঁশ থাকে তাহলে কিন্তু আপনারা এটাকে ছেঁকে নিতে পারেন, এর ফলে কিন্তু পুডিংটা খুব ভালো হবে। তো এখন এখানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আধা কেজির মতো দুধ। তো এখান থেকে প্রথমে আমি 1 কাপ দুধকে আলাদা করে রাখবো। তো এটাকে আমরা একদম লাস্টে কাজে লাগাবো। তো প্রথমে এই 1 কাপ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপর দুধটাকে খুব সুন্দর মতো মিশিয়ে দিতে হবে। আর এটাকে আমরা একপাশে রেখে দিব। এটাকে আমরা রান্নার একদম শেষ পর্যায়ে ইউজ করব। এখন আমি দুধটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আগে থেকে জাল করা আছে, তবে আরো কিছুক্ষণ এটাকে সুন্দর মতো গরম করে নিতে হবে। এটাকে আপনারা এরকম ভাবে গরম করবেন যেমন আপনাদের ধরুন এখানের মধ্যে 400 ml এর মতো দুধ আছে, তো এটাকে আপনারা জাল করে 200 ml এর মতো করে নিতে হবে। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ইউজ করতে পারেন। আর দিয়ে দিব সামান্য কিছুটা লবণ। এখন সবগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে অনবরত নিয়ে জাল করে নিতে হবে। দুধটা যখন ঘন হয়ে বলক চলে আসবে, ওই পর্যায়ে আমরা আমের পিউরিটা দিয়ে দিব। এখন একটা হুইস্কের সাহায্যে সবগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো মিশিয়ে জাল করতে করতে দেখবেন এটা কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে আসবে। তখন এখানের মধ্যে আমি আগে থেকে যে কর্নফ্লাওয়ার আর দুধটাকে মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। একটু একটু করে মিশাবো যাতে করে নিচে দিয়ে দলা পেকে না যায়, কারণ কর্নফ্লাওয়ারের মিক্সারটা দিলে কিন্তু এটা সাথে সাথেই ঘন হয়ে যাবে। তো আমি হুইস্কটা দিয়ে এটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিব। আর মিশাতেই দেখবেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো ঘন হয়ে গেলে এটাকে বলক আসা পর্যন্ত ওয়েট করবো। যখন খুব সুন্দর ঠিক হয়ে যাবে তখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি এই পুডিংগুলোকে যে পাত্রের মধ্যে সেট করব ওইগুলোর মধ্যে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। এখানের মধ্যে তেল ব্রাশ করে দিলে কিন্তু পুডিংগুলো যখন আনমোল্ড করব তখন খুব সুন্দর মতো বের হয়ে যাবে। আজকে পুডিংগুলো আমি জমাবো একটা বড় সাইজের বাটিতে আর 2টা কাপকেকের মোল্ডের মধ্যে। আপনারা চাইলে এগুলোকে যে কোনো ধরনের পাত্রের মধ্যে সেট করতে পারেন। এখন আমি মিক্সারটাকে ওই মোল্ডগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিব। একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি নরমাল ফ্রিজের মধ্যে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যে কিন্তু এগুলো খুব সুন্দর সেট হয়ে যাবে। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। তো সাইড থেকে আমরা হাত দিয়ে এরকম আলগা করে নিব, এতে করে কিন্তু এগুলো আনমোল্ড করতে খুবই সুবিধা হবে। তো তারপর ওটার উপরে আমি একটা প্লেট দিয়ে প্লেটটাকে উল্টা করে নিব, তাহলে কিন্তু দেখবেন পুডিংটা খুব সুন্দর মতো পড়ে গিয়েছে। তো এরকম করে করে কিন্তু আমার সবগুলো পুডিং আমি খুব সুন্দর মতো আনমোল্ড করে নিয়েছি। এখন এগুলোর উপরে একটুখানি ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি আম আর রেড চেরি। ডেকোরেশনটা শুধুমাত্র আপনাদের উপর ডিপেন্ড করে। তো এখন এগুলোকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন পুডিংগুলো খুব সুন্দর মতো কিন্তু জমে গিয়েছে। তো গাইস আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।